আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি হোয়াইট সস এগ রেসিপিটা কিভাবে আমরা তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে নেওয়া যাক। এখানে দেখো কড়াইতে কিছুটা সাদা তেল বসিয়ে গরম করে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 টিস্পুন মতো মাখন। দেখো 1 টিস্পুন মতো মাখন দিয়ে নিয়েছি। মাখনটা একটু গলিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি 5টা ডিম সেদ্ধ। এবার ডিমগুলোকে হালকা করে এখন ভেজে নেব। ডিমগুলোর গায়ে আমরা একটু কাট দিয়ে নিয়েছি। উপর দিয়ে নিচ্ছি হালকা একটু নুন। এই যে দেখো ডিমগুলোকে আমরা এখন ভেজে নিচ্ছি। ডিমটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব। এবার ওই ডিম ভাজা তেল আর মাখনের মধ্যেই আমরা দিয়ে দেব টুকরো করে কেটে রাখা রসুন। এখানে আমরা 1 টেবিল চামচ মতো রসুনের ব্যবহার করেছি। রসুনটা এবার হালকা করে ভেজে নেব। দেখো রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমরা একটা মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে ট্রান্সপারেন্ট হওয়া অবধি একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে একটু কাঁচা লঙ্কার ব্যবহারও আমি করে নিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটির 1 বাটি দুধ। এর মধ্যে আমি দুধের সাথে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এবার এই দুধের বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেবো। আমি দিয়ে নিচ্ছি সামান্য একটু জল। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। এবার এটা আমরা মিশিয়ে নিচ্ছি। দেখো ক্রিমটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। এবার হালকা করে ডিমগুলোকে একটু উল্টিয়ে দেব আর এটাকে একটু ফুটে নেওয়ার অপেক্ষা করব। ডিমটা দেখো ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার গ্যাসটা একটুখানি কমিয়ে নেব আমরা।
ডিমগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু মিক্সড হার্ব, আর দিয়ে দেবো কিছুটা অরিগানো। আবারও হালকা হাতে এটাকে একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে। ব্যাস হয়ে গেছে। এবার জাস্ট ওপর থেকে আমরা দিয়ে দেবো একটা স্লাইস চিজ। ব্যাস এবার ওপর থেকে একটা স্লাইস চিজ আমরা দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু গলিয়ে নেব। নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে জাস্ট একটুখানি দিয়ে দিচ্ছি পার্সলে কুচি। জাস্ট হালকা একটা মিক্স করে নেব, আর ব্যাস এবার সার্ভ। এখন আমরা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি হোয়াইট সস এগ। এটা কিন্তু হার্ব রাইস কিংবা চাইনিজ ফ্রাইড রাইস এই টাইপের খাবারগুলোর সাথে ভালো লাগবে, আর সবথেকে বেশি ভালো লাগবে ব্রেডের সঙ্গে খেতে। তো কেমন লাগলো তোমাদের আজকে হোয়াইট সস এগ, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদম ভুলে যাবে না। যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবে একটু আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ওপর থেকে একটু গার্নিশ করে নেওয়ার জন্য এখানে পার্সলে কুচির ব্যবহার করেছি আমরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।